তাআলা বলেন এই রমজান মাসের কেমন দাম জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজান মাসে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমি এই রমজান মাসে নাজিল করলাম। আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কোন রাতে নাজিল হইছ? কোরআন জবাব দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন ডাক দিয়ে বলে আমি নাজিল হইছি এই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে। তাহলে এই রমজান মাসের দাম বাড়ার কারণ হলো বান্দা এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য মুসলমান আসুন এই রমজান মাসে আমাদের জীবনগুলোকে পরিবর্তন করে নেয়, আর এই ওয়াদা করেন জীবনের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করেন, আর ডাক দিয়ে বলেন ও আসমানের মালিক আমি এমন কোনো গুনাহ নাই 11 মাস করি নাই, আমার জিন্দেগিটা গুনার ভিতরে কাটাইছি, শুধু গুনার মধ্যে কাটাইছি। আল্লাহর নবী বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন যারা রমজান মাস পেয়ে আলহামদুলিল্লাহি আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وما كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وآله وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم. اللهم صل على روح محمد في الأرواح
وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور সকলে জবান করে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर वो खरीदार नहीं हो बाजार से गुजर वो खरीदार नहीं हो मकबूल तो है शाज़ा है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ा है काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো লাখো শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মাহে রমাদানের দ্বিতীয় জুমায় একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন ওই মহান মালিকের দরবারে সকলে জবান খুলে কালিমাতু শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কারাম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা সহিহ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কারাম মাহে রমজান মাস চলতেছে আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমাদান রমজান মাসের রোজা মুসলিম উম্মার উপর এটা ফরজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তুমি বাকি 11টা মাস যেভাবে কাটাইছো আগে তুমি নামাজ পড়তা না 11 মাসে 11 মাসে অনেকে পর্দা করতো না বাকি 11 মাস বিভিন্ন গুনাহের ভিতরে কাটাইছো কিন্তু তোমার হায়াতের জিন্দেগিতে রমজান মাস এসে পৌঁছে গেছে এখন আর তুমি তোমার জীবনটাকে আগের মতো চালাও না এখন এই মাসে তুমি তোমার জীবনটাকে একটু পরিবর্তন করো এই মাসে মুসলিম উম্মার জীবন পরিবর্তন করার মাস এই মাস আমাদের তাকওয়া অর্জনের মাস এই মাসে আমাদের কলবের ভিতরে রব্বুল আলামিনের ভয় ঢুকাইতে হবে এই মাসে আমার আপনার জিন্দেগিটাকে পরিবর্তন করতে হবে এই রমজান মাস আসার পরেও যে বান্দা তার জিন্দেগিকে পরিবর্তন করতে পারলো না তার জীবনটাকে পরিবর্তন করতে পারলো না আগের মতোই সে তার জিন্দেগিকে কাটাইতেছে নবীজি বলেন তোমার মতো হতভাগা বান্দা তোমার মতো হতভাগা উম্মত এই জমিনে আর কেউ হতে পারে না জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য এই রমজান মাস জীবন পরিবর্তন করার মাস আমল বাড়ানোর মাস যেরকম আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতিযোগিতা দেখেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতিযোগিতাগুলো দেখেন যেরকম ভাবে দুনিয়াতে আমরা প্রতিযোগিতা লাগে কিভাবে একজনে বাড়ি একটা বানাইছে আমি কিভাবে একটা বাড়ি বানাবো একজনে 10 বিঘা জমি কিনেছে আমি কিভাবে 10 বিঘা জমি কিনবো এই প্রতিযোগিতাটা এই চিন্তা ফিকিরটা মুসলিম উম্মার ভিতরে ঢুকছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজান মাসে আমি তোমাদের প্রতিযোগিতা দেখব এই রমজান মাসে তোমরা কি পরিমাণ ইবাদত করতে পারো এই রমজান মাসে তোমরা কি পরিমাণ আমল করতে পারো
কার আমল বেশি হয়, কে এই রমজান মাসে বেশি আমল করে, এই প্রতিযোগিতাটা আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে দেখবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে এই মাহে রমজান মাসে রোজা ফরজ হওয়ার পূর্বে 4টা ধাপ আমাদের কাছে এসেছে। আমি এইগুলো আলোচনা করলে আপনারা বুঝবেন যে মাহে রমজানের রোজাটা কখন ফরজ হয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে 4টা ধাপ আমাদের উপরে এসেছে। 1 নাম্বার ধাপ, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায়া দেন, পয়গম্বর আপনি প্রত্যেক মাসের ভিতরে 3টা রোজা রাখবেন, অর্থাৎ আইয়ামে বীজের 3টা রোজা আপনি প্রত্যেক মাসে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের ভিতরে আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন। যখন নবীজি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম দেখেন নবীজি রোজা রাখেন, তো সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে নবীজির সাথে রোজা রাখতে শুরু করে দিলেন। তো প্রথম ধাপ হলো, প্রথমে নবীজি আইয়ামে বীজের 3টা রোজা রাখছেন। দ্বিতীয় ধাপ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কালিমার দাওয়াত দেন, মক্কায় কোরআনের কথা বলতেছেন, কিন্তু মক্কার যে মানুষগুলো আছে তার আত্মীয় স্বজন নবীজির উপর বেশি অত্যাচার করে, কালিমার দাওয়াত গ্রহণ করে না, কোরআনের কথাগুলো গ্রহণ করে না। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেন, পয়গম্বর আপনি মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মদিনায় হিজরত করে চলে গেলেন। ও মুসলমান, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে দেখতেছেন ইহুদিরা রোজা পালন করে, ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও ইহুদিদের দল, তোমরা কিসের রোজা পালন করো, তোমরা কিসের রোজা রাখো? ইহুদিরা জানায়, মূসা পয়গম্বর বনি ইসরাইল নমরুদের হাত থেকে রক্ষা পেয়েছিল, মূসা নবী শুকরিয়াতান হিসাবে একটা রোজা রাখতেন। সেই রোজাটা হলো ইয়াউমুল আশুরা, মুহররমের 10-এর রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, ও ইহুদিদের দল, মূসা পয়গম্বর হলো কালিমুল্লাহ, আর আমি নবী মুহাম্মদ হলাম হাবিবুল্লাহ। তো মূসা পয়গম্বর তো হলো আমার ভাই, আমার হকটা বেশি। তখন নবীজি বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরাও ইয়াউমুল আশুরা রোজা পালন করো, আমি নবীজিও ইয়াউমুল আশুরা রোজা পালন করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় ধাপে ইয়াউমুল আশুরা রোজা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। ইয়াউমুল আশুরা রোজা যখন ফরজ করলেন, এই ইয়াউমুল আশুরা রোজা সবাই পালন করত। যখন কুরআনুল কারীম নাজিল হয়ে যায়, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে এসে রোজাকে ফরজ করে দিলেন, কিন্তু সবার উপর রোজা ফরজ না। রোজা ফরজ হয়েছে তৃতীয় ধাপে, কিন্তু সবার উপর রোজা ফরজ হয় না। আল্লাহ বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় ধাপে এসে রোজা ফরজ হয়েছে, কিন্তু সবার জন্য না। যারা টাকাওয়ালা আছে, যাদের অনেক টাকার মালিক, টাকা পয়সার মালিক, তারা ফিদিয়া দিয়ে দিলেই হয়তো তাদের রোজা রাখার প্রয়োজন ছিল না। তৃতীয় ধাপে যখন রোজা ফরজ হয়েছে,
তো ইয়াউমুল আশুরা রোজাটা নফল হয়ে গেল, আর রমজানের রোজা ফরজ হয়েছে, কিন্তু সবার জন্য ফরজ হয় নাই। যারা টাকাওয়ালা আছে, যাদের বেশি টাকা, যারা মাসে 1 লাখ টাকা ইনকাম করে, তারা ভাবতেছে এত কষ্ট করে রোজা রাখার কি দরকার, এই টাকা থেকে আমি ফিদিয়া দিয়ে দিব, তাহলেই তো আমার জন্য রোজা আর রাখার দরকার নাই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ ধাপে এসে রোজাকে সকলের উপর ফরজ করলেন। আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যারা মাহে রমজান মাসে গিয়ে পৌঁছে যাও, তোমরা যারা মাহে রমজান মাসে তোমাদের হায়াতের জিন্দগিটা পৌঁছে যায়, তখন তোমরা কি করবা জানো? তখন তোমরা সবাই রোজা রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো চতুর্থ ধাপে এসে সকলের উপর রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত মুসলিম উম্মার উপর মাহে রমজানের রোজাকে ফরজ করেছি। আল্লাহ বলেন, আমি বান্দার উপর এমন জিনিস চাপায়া দেই না যা বান্দার দ্বারা করা সম্ভব না। আল্লাহ বলেন, গোলাম মাহে রমজানের রোজা তোমাদের উপর সকলের উপর ফরজ করছি, কিন্তু শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ বলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা জানায়া দেন, ও গোলাম তোমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ হয়ে গেছো রোজা রাখলে তোমার অসুস্থ বৃদ্ধি পাবে, তুমি রোজা রাখলে তোমার শরীরের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলেন, তুমি সফরে আসো, এমন সফরে রোজা রাখলে তোমার কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে স্পষ্ট করে দিলেন, বান্দা শুনে নাও, শুনে নাও, যদি তোমরা কঠিন রোগে আক্রান্ত থাকো, যদি তোমরা দূরবর্তী সফরে থাকো, তাহলে তোমরা অন্য দিন গণনা করবা, অর্থাৎ মাহে রমজান চলে গেলে অন্য দিন রোজা রাখলেই তোমাদের জন্য হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মাহে রমজানের রোজা চতুর্থ ধাপে এসে আমাদের উপর ফরজ হয়েছে। প্রথমে 3 ধাপ। একটা হলো, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন আপনি প্রত্যেক মাসে 3টা রোজা রাখবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন ইয়াউমুল আশুরা, আশুরার দিনে রোজাটা নবীর উপর ফরজ করলেন। এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে এসে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা নাযিল করে বলে দিলেন যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এখন সবার উপর রোজা ফরজ হয়েছে, কিন্তু যাদের টাকাওয়ালা আছে, যারা টাকা পয়সার মালিক যারা, তারা তখন ফিদিয়া দিয়ে দিলেই হতো, রোজা রাখার প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা চতুর্থ ধাপে এসে বললেন যে তোমরা মাহে রমজানের মধ্যে গিয়ে পৌঁছে যাও, হায়াতে জিন্দগিতে যখন তোমাদের মধ্যে রমজান এসে পৌঁছে যায়, তখন গোটা মুসলিম উম্মাই তোমাদের উপর রোজা ফরজ, তোমরা রোজা রাখতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন রোজাটা কার উপর ফরজ? কথাটা ভালো করে মনে রাখবেন, রোজা কার উপর ফরজ? 3 ধরনের ব্যক্তির উপর মাহে রমজানের রোজা ফরজ। 1 নাম্বার, যে দাবি করবে আল মুসলিম, আমি মুসলিম। আপনি যদি দাবি করেন আমি মুসলমান, আমি মুসলিম, আমি মুমিন, তো আল্লাহ বলেন তোমার উপর মাহে রমজানের রোজা ফরজ। দ্বিতীয় হলো আকলওয়ালা ব্যক্তির উপর মাহে রমজানের রোজা ফরজ। গৈরি আকলওয়ালা না, যার মাথা নষ্ট হয়ে গেছে, মাথার তার সব ছিঁড়ে গেছে, পাগল হয়ে গেছে, ওই ব্যক্তির উপর মাহে রমজানের রোজা ফরজ না। 3 নাম্বার, যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, ওই ব্যক্তির উপর মাহে রমজানের রোজা ফরজ। আর যে নাবালেগ, তার উপর মাহে রমজানের রোজা ফরজ না। এখন আসেন, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের ছেলে সন্তানরাও আছে যে বয়স কিন্তু বালেগ হয় না, এখনও নাবালেগ, কিন্তু দেখতে অনেক শরীরটা তার মোটা, বা দেখতে সে রোজা রাখতে পারবে, তার বয়স 9 বছর, তখন তাকেও তুমি রোজা রাখার একটা অভ্যাস করো, কিন্তু তার উপর রোজা ফরজ না। রোজা ফরজ হলো 3 ধরনের ব্যক্তির উপর। 1 নাম্বার যে মুসলমান, 2 নাম্বার যে আকলওয়ালা, 3 নাম্বার যে বালেগ হয়েছে, তার উপর মাহে রমজানের রোজা ফরজ। এখন আপনি দেখেন, আজকে আপনি বের হয়েন, আমার সমাজ, আপনার সমাজ, গোটা মুসলিম উম্মার ভিতরে আপনি খুঁজেন, বালেগ হয়ে গেছে ছেলেও প্রাপ্তবয়স্ক, মেয়েটাও প্রাপ্তবয়স্ক, বাবা মা বলে রোজা রেখো না, তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে। মেয়েকে মা বলে, মা রোজা রেখো না, তোমার শরীরের কষ্ট হবে। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলে যাই, আপনার মেয়েটা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে,
আপনার ছেলেটাও যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, তাহলে আপনি যদি রোজা রাখার জন্য তাকে বাধ্য না করেন, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে আপনি বাবা মা হয়ে আল্লাহর দরবারে জবাব না দেওয়া পর্যন্ত একটা ইঞ্চি অগ্রসর হতে পারবেন না। কি ভেবেছেন আপনি? কি ভাবেন? মাহে রমজানের রোজাটা ফরজ বিধানের ক্ষেত্রে আপনার বাধ্য করতে হবে। হ্যাঁ, এখন আসেন, আমাদের সমাজের ভিতরে অনেক পুরুষরা আছে রোজা রাখে না, স্ত্রী রোজা রাখে, স্ত্রীকে গিয়ে বাধ্য করে আমাকে রান্না করে খাওয়াও। আপনি রোজা রাখেন না, আপনার স্ত্রীকে আপনি বাধ্য করতে পারবেন না রান্না করার জন্য। আপনার স্ত্রী যদি আপনাকে রোজা রাখা অবস্থায় রান্না করে খাওয়ায়, আপনার স্ত্রীর গুনাহ হবে। কি ভেবেছেন আপনি? আজকে আমরা নিজেও রোজা রাখি না, বাড়ি থেকে বাসার মধ্যে মা বোনদের উপর অত্যাচার চালাই যে আমাকে রান্না করে খাওয়াও। আর দেখবেন বিভিন্নভাবে আমাদের ব্যবসায়ী ভাইরা যারা আছে দোকানের ভিতরে সারা বছর পর্দার কোনো খবর নাই, আর রমজান মাস আইলে পর্দার কোনো অভাব থাকে না। তারা আপনি গিয়ে খুঁজেন, ঘরের ভিতরে প্রত্যেকটা দোকানের ভিতরে, হোটেলের ভিতরে পর্দা টাঙায় দেয়, মানুষ ঢুকে ঢুকে খাইতেছে। আল্লাহর কসম করে বলি, আপনি সারাদিন যে পরিমাণ বিক্রি করেন, মানুষকে রোজা ভাঙ্গাইতেছেন, যারা রোজা না রেখা অবস্থায় আপনার দোকানে খাইতেছে, আপনি যে পরিমাণ টাকা কামাইতেছেন এটার ভিতরে কোনো বরকত পাবেন না। আর ইফতারির পরে আপনি 500 টাকা বিক্রি করেন, এটার ভিতরে আপনার বরকত থাকবে। এই জন্য এই মাহে রমজান মাস এটা কেমন দামি মাস, এটার কেমন ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী জানায়া দেন, উম্মত, মাহে রমজান মাস কেমন দামি মাস, এই মাহে রমজান মাস কেমন দামি মাস তুমি জানো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি হজ করেছো, তোমার হজের আর নেকিটা ফেরেশতাদেরকে আল্লাহ বলেন লিখে দাও। বান্দা তুমি যাকাত দিয়েছো, আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করেন, ও ফেরেশতা আমার বান্দা যাকাত দিয়েছে, যাকাতের সওয়াবটা লিখে দাও। বান্দা তুমি নামাজ পড়তেছো, আল্লাহ বলেন, ও ফেরেশতার দল আমার বান্দা নামাজ পড়তেছে, নামাজের সব লিখে দাও। বান্দা জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, বান্দা জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বান্দা অন্য অন্য মাসে কুরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ বলেন সব নেকি তোমরা লিখে দাও। আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাবধান সাবধান, এই মাহে রমজান মাসের নেকি তোমরা দিও না। আমার বান্দা অনেক কষ্ট করে আমার জন্য রোজা পালন করে দিয়েছে, এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে সেদিন দান করব। সকলে বলেন না আল্লাহু আকবার। তো আমার আপনার এই রোজা পালন করার কারণে এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সেদিন দান করবেন। আল্লাহ বলবেন, গোলাম সারা দিন তুমি রোজা পালন করেছ, ভালো ভালো খাবার তোমার সামনে ছিল, তুমি ভক্ষণ করো নাই, তুমি খাও নাই, পানির নিচে ডুব দিয়েছ, ইচ্ছা করলে ওখানেও তুমি পানি পান করতা, কিন্তু করো নাই। বান্দা এত কষ্ট করে তুমি রোজা পালন করেছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর প্রতিদান তো আমি আল্লাহ নিজেই দেব। আল্লাহ বলেন যারা রোজা রাখে আমি আল্লাহ তাদের হয়ে যাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, আরো কিছু দরকার আছে কোনো কিছু? তো রোজা যদি আপনি পালন করেন, আল্লাহ বলেন যে বান্দা রোজা পালন করলো ওই বান্দার জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে যাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও শুধু তাই নয়, ও রোজাদার বান্দা তুমি কি ভেবেছ তোমার জন্য আমি এত সুন্দর করে সবকিছু সাজাইতেছি? আল্লাহ বলেন রমজানের শুরু থেকেই জান্নাতকেও সাজানো হয়। আর জান্নাতের ভিতরে আমি বলেছিলাম যে জান্নাতটা আছে, ওই জান্নাতের ভিতরে 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত শুধু রোজাদারদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান মাস আমলের মাস ভাই। এই মাসে জীবন পরিবর্তন করেন, এই মাসে আপনার জীবনকে পরিবর্তন করে যান। আর এই মাসে যদি আপনি জীবন পরিবর্তন না করতে পারেন তো মনে রাখেন 11টা মাস যে আপনার বাকি যাবে, তো আপনার মতো হতভাগা আর কেউ হবে না জমিনের মধ্যে। আজকে এই রমজান মাস আসলেও আমরা কি করি? বিভিন্ন রকমের অন্যায় কাজেও দাবিত হয়ে যাই। কিন্তু উচিত ছিল কি একটু অন্যায়গুলাকে দূরে রেখে চলা, কারণ যেহেতু রমজান মাস, জীবনকে এই মাসে তো আমার পরিবর্তন করতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, রমজান মাস
কেমন দামি মাস আল্লাহর নবী বলেন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে দুইটা জিনিস আল্লাহর দরবারে সেদিন সুপারিশ করবেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, এক নাম্বার হলো মাহে রমজানের রোজা আল্লাহর কাছে সেদিন সুপারিশ করবেন। দুই নাম্বার কুরআন বান্দার জন্য সুপারিশ করবেন। হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে, তখন মাহে রমজানের রোজা গিয়ে দাঁড়ায় যাইবে, গিয়ে বলবে ও আসমানের মালিক, ও রব্বুল আলামিন, সারাদিন আমাকে সে পানাহার করে নাই, রোজা রেখেছিল, অনেক কষ্ট করেছিল, আজকে তুমি তোমার বান্দাকে তুমি আমার উসিল্লায় তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন সেদিন রোজাদারদের আবদারগুলোকেও আল্লাহ কবুল করে নিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআন বান্দার জন্য সুপারিশ করবে, কে বলবে ও রব্বুল আলামিন, মাহে রমজান মাসে আপনার বান্দা 20 রাকাত তারাবি পড়েছিল, আমার কোরআন আপনার কোরআন দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনছে, অনেক কষ্ট করেছিল, আর সেদিন কোরআন বলবে ও মালিক, আপনিও আমার আবদারকে কবুল করে নেন। আল্লাহ বলেন সেদিন কোরআনের আবেদনকেও আল্লাহ গ্রহণ করে নেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, মাহে রমজান মাস কেমন দামি মাস। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান